থাকুক, নিচে যারা দাঁড়িয়ে আছে এদিকে ঢুকে যায়, তাহলে আরো ঢুকতে পারবে মানুষ। জয় গুরু। আমি দেওঘরে ঠাকুরের আশ্রমে থাকি। যেখানে থাকি সেখানে প্রায় আমার পক্ষে বেরোনো সম্ভব হয় না, ফলে আমি সবচেয়ে কম কাজ করি। আর আমার পরিবারের গুরুজনেরা ভাইয়েরা প্রচুর কাজ করে, আমার বেরোনো সম্ভব হয় না, দীক্ষাও কম হয়, সব কাজই কম হয়। সারাদিনে যেটুকু সময় পাই আমি তার মধ্যে যেটুকু সময় বের করতে পারি তাতে অনেক গুরু ভাই যান, তাদের সাথে টুকটাক আলাপ আলোচনাও করতে পারি, কিন্তু খুব সামান্য। সারাদিন তো আমার 24 ঘন্টা থেকে বেশি হয় না, 24 ঘন্টার মধ্যেই তার মধ্যে যেটুকু সময় বের করতে পারি তার মধ্যে থেকে এইরকম করে কথা বলি। সেই সূত্র ধরে আমি আমার সব সহকর্মীরা যারা এত সব কাজ করেন তাদেরকে বলেছিলাম, আপনারা আমাকে সহযোগিতা করবেন। সমস্ত জনপদের গুরু ভাই যারা আছেন তারা যাজন করবেন, আর আমি এক একটা জনপদে যাব, দীক্ষা দিয়ে দিয়ে বেরোবো। এরকম একদিন নয়, দুদিন নয়, প্রায় 3 মাস 3.5 মাস ধরে আমি পথে পথেই ঘুরবো। ফলে আমার এখন বাড়ি ফেরাও নেই, আর ফিরলেও ঘন্টা খানেকের জন্য দেওঘরে যাব, ঠাকুর প্রণাম করে আবার বেরিয়ে যেতে হবে, একটা দিনও থাকা নেই। সেই জন্য আমি বলেছিলাম আমি কারোর সাথে, চেনা হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, ঘনিষ্ঠ হোক, দূরের হোক, কারোর সাথে আমি কোনো ব্যক্তিগত কথা বলবো না। এই কয়েকদিন আমি কাউকে চিনব না। যা বলার কথা আমার এই মাইকে বলবো, যদি তার থেকে কারোর কিছু গ্রহণ করার থাকে নিয়ে নেবেন, যদি না থাকে তাহলে বাদ দিয়ে দেবেন। আমার বোধ আমি সবার সামনে তুলে ধরতে পারি। যারা বিদ্যার্থী সবার আগে তাদের বিষয় বলি। অনেকে আছেন বিদ্যার্থী, বিদ্যার্জনের জন্য আমার বিষয় আমার কাছে প্রশ্ন করতে থাকেন। তাদের আমি বলি, এই যে ছায়ার তলে থাকা, বাবা মার ছায়ার তলে থাকা, এর থেকে আরামদায়ক দিন আর হয়নি। এটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক দিন, এর থেকে বেশি আরামদায়ক দিন জীবনে কখনো আসে না। এই ছায়া তলে থাকতে থাকতে কি করতে হয়, তখন কিছু একটা আহরণ করে নিতে হয়, যাতে ভবিষ্যতে আমার পেট চলে, আমার পরিবার চলে। আর এই সময় যদি না শিখি তাহলে ভবিষ্যতে আমার পুরো অন্ধকার। কেননা ছায়া চিরকাল থাকবে না, পাতা ঝরবে, আর পাতা যেদিন ঝরবে সেদিন কিন্তু আমি রোদের মধ্যে পড়বো। ওই তপ্ত রৌদ্র আমাকে জ্বালিয়ে দেবে, আমার জীবন চলবে না। যারা খেলাধুলা করে সময় নষ্ট করছো তাদের বলি, হয় খেলাধুলাতে মনোনিবেশ করা এমন ভাবে যাতে সেটা দিয়ে তুমি তোমার জীবনের ভবিষ্যৎ নির্বাহ করতে পারো, পেট চালাতে পারো, পেশাদার হয়ে উঠতে পারো খেলাধুলায়। আর নচেত ওই ছেলে খেলাগুলো বন্ধ রাখো। খেলো, শরীর মজবুত হবে, কিন্তু খেলতে গিয়ে এমন করো না যে তুমি কোথাও থাকবে না, না ঘরে না ঘাটে। 125 কোটি দেশে মাত্র 11 জন ক্রিকেট খেলে, আর তাহলে কর্মসংস্থান 11টা। এই 125 কোটি দেশে ওই 11টা কর্মসংস্থানের জন্য কতটা যুদ্ধ, কতটা আত্মত্যাগ, কতটা পরিশ্রম করতে হবে ভেবে দেখো। যারা ফাজলামি করে বেড়াও, ছেলে খেলা করে বেড়াও, যারা ফকরামি করে বেড়াও, নিশ্চয়ই করো। ফ্রি ক্যান্টিন যতদিন আছে বাবা মা ততদিন এগুলো চলবে। কিন্তু তোমাদের যদি বলে এই ফকরামি দিয়ে তোমার পেট চালাতে হবে, তোমার পরিবারকে চালাতে হবে, দেখবে যে ফকরামি ভালো লাগবে না। খেলাধুলাও যদি বলে যে এটা দিয়ে তোমার ভাত রুটি রুজি জোগাড় করতে হবে, তবে খেলাধুলাও ভালো লাগবে না, কেননা ওটা অনেক বেশি পরিশ্রমের। তাই যেখানে যে কর্মসংস্থান অধিক সেটাতে ওকে ছেড়ে দাও। যে কর্মসংস্থান যত বড় সেটাকে তোমরা নিয়ে নাও, সেই কর্মসংস্থানে যুক্ত হও, সেই কর্মসংস্থান যেখানে আছে সেইখানে দৌড়াও। পড়াশোনা যদি করো ঠিক করে করো, গান বাজনা শেখো ঠিক করে শেখো, ছবি আঁকা শেখো ঠিক করে শেখো, ক্যারাটে শেখো, খেলাধুলা শেখো, যা কিছু শেখো। কিন্তু এই শিখতে গেলে দুটো জিনিস তোমাদের লাগবেই, একটা হচ্ছে নিষ্ঠা আর একটা হচ্ছে একাগ্রতা। তুমি যদি আনন্দিত থাকো তাহলে একাগ্র থাকবে, আর যদি তুমি একাগ্র হও তাহলে তাতে নিঃশ্বাসে লেগে থাকতে পারবে। এই নিঃশ্বাসে লেগে থাকাকেই বলা হয়। যারা চাকরিজীবী তারা সবার আগে বলি
দোতলায় কেউ লাফ দিয়ে ওঠে না, সিঁড়ি ভেঙে ভেঙে ওঠে। যে পড়াশোনা, যে বিদ্যা তোমার, সেই বিদ্যা অনুযায়ী যদি তুমি চাকরি না পাও, বিমর্ষ হয়েও না। ওই ধাপে অন্তত পা দিয়ে দ্বিতীয় ধাপের সন্ধান করো, দ্বিতীয় থেকে তৃতীয় ধাপের সন্ধান করো, তৃতীয় থেকে চতুর্থ ধাপের সন্ধান করো। এরকম করে এগিয়ে চলো, একের পর এক করতে করতে ওপর অব্দি পৌঁছো। এইভাবে এগো। কেননা তোমার পছন্দসই চাকরি সবসময় মজুদ থাকবে না। তা হাতের কাছে যেটা পাবে সেটা ধরে আগে বাঁচো। সেই পা দানিতে অন্তত পা দাও, তারপর দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ করতে করতে অভিষ্টে পৌঁছাও। যারা ব্যবসায়ী তাদের আমি বলবো, ব্যবসা করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ব্যবসার পঞ্চনীতি পালন। শ্রী শ্রী ঠাকুরের বলা ব্যবসার পঞ্চনীতিটা হুবহু পালন করেন। তার কোনো ব্যত্যয় করবেন না, তার কোনো অন্যথা করবেন না। এই ব্যবসার পঞ্চনীতি পালন করে তবেই ব্যবসা করতে পারবেন। আর ব্যবসা করতে গেলে কি করতে হবে? এই ব্যবসার পঞ্চনীতি পালন করার সাথে সাথে দেখতে হবে আমার ইনভেস্টমেন্টের 2% রিটার্ন আসছে কিনা, যা আমি নিবেশ করছি তার 2% ফেরত আসছে কিনা। যদি না আসে তাহলে বুঝবেন পঞ্চনীতি পালনে কোথাও ত্রুটি হচ্ছে। যদি ত্রুটি হয় তার মানে পাত্রে জলের ফুটো হয়ে গেছে, জল ঢাললে জল বেরিয়ে যাবে। আগে ফুটো মেরামত করতে হবে। কোথায় ত্রুটি হয়েছে সেটাকে ভেবে বের করুন, তারপরে ব্যবসায় দরকার হলে আবার যুক্ত করুন নিজেকে। আর যদি না পারেন তাহলে সবার আগে বলি ব্যবসা বন্ধ করে কিছুদিন কারোর আন্ডারে কাজ করে নিন। যতদিন না আপনি ত্রুটিটাকে বুঝতে পারছেন, কোথায় ত্রুটি হয়েছে, এটা যদি যতক্ষণ না আপনার মাথায় আসছে, গোচরে আসছে, ততদিন ব্যবসা বন্ধ রাখেন। ব্যবসা করতে গেলে এগুলো করতেই হবে, নচেত প্রত্যেক ভিটা হাতছাড়া হবে। ঋণগ্রস্ত হয়ে পরিবেশের বিপদের মধ্যে পড়বেন, সবাই বিপদে ফেলে দেবে, টানা হিচড়া চলবে। এই যারা বাবা মারা এসছেন তাদের বলি, সন্তানের বিবাহের জন্য সবার আগে মেয়েকে শেখেন সিঙ্গার। সিঙ্গার মানে শুধু সাজসজ্জা নয়, নিজেকে উপস্থাপনা, কিভাবে, কিরকম ভাবে, কোন পরিবেশে, কিরকম পোশাকে, কিরকম করে আচরণে কিভাবে চলতে হবে, সবগুলো শেখা। এই শেখাটা দরকার। এর উপর আধার থাকে তার ভবিষ্যতের সংসার। আর ছেলেকে শেখান কর্মপ্রাণতা। বলো তোমার কর্ম ছাড়া কিছুতে পরিচয় নেই, এই কর্ম দিয়ে তোমার পরিচয়, কর্ম দিয়ে তুমি তোমার পরিচয় লাভ করো। আর তারপরে আত্মীয় স্বজন, হিতৈষী জন, স্বজাতির মানুষ, তাদের সবাইকে বলুন ঠিক যোগাযোগ আসবে। যারা অসুস্থ তাদের আমি বলি, আমার যেখানে থাকি আশ্রমে একটি ছেলে, তার পুত্রের এরকম অবস্থা হয়েছে যে চলতে পারে না, পড়ে পড়ে যায়। 7-8 বছরের ছেলে খেলে ধুলে বেড়াতো, হঠাৎ পড়ে পড়ে যাচ্ছে। অনেক চিকিৎসা করিয়েছে, কোনো আরোগ্য লাভ হচ্ছে না। অনেক রকম কসরত করেছে, কোনো ফল লাভ হচ্ছে না। এমন অবস্থায় আমাকে বললো যে এরকম হয়েছে, আমি কি করি? তখন আমি তাকে বললাম যে কম্পিউটারে টেপতে দেখতো, ইন্টারনেটে কি কি বলছে, ও যা বলছে তাই মিলছে কিনা। ইন্টারনেট খুলে রোগ নির্ণয় করতে গিয়ে দেখা গেল যে রোগ নির্ণয় করলো ইন্টারনেট, সেই রোগের কোনো চিকিৎসা অ্যালোপ্যাথি শাস্ত্রে নেই। আমি তখন আয়ুর্বেদিক কলেজের একজন শিক্ষক আছে ভুবনের সাথে আমার চেনা জন, তাকে বললাম একটা ওষুধের উপচার পাঠান। তিনি পাঠালেন। তিনি যখন পাঠালেন সেই উপচার পেয়ে তখন সেই আরোগ্য লাভ করল। 7-8 দিনের মধ্যে ওই ছেলেটির পুত্র হেঁটে চলে বেড়াতে শুরু করলো। তাহলে রোগ সম্বন্ধে আগে আমাকেও অবগত হতে হবে, তারপর দক্ষ, সৎ, শুভানুদ্দায়ী চিকিৎসকের সন্ধান করতে হবে, তারপরে চিকিৎসা করার সাথে সাথে নিজেকে আনন্দে রাখতে হবে। যাই পরিবার দুঃখে থাকে, যে পরিবার হতাশায় থাকে, যে পরিবার গ্লানিতে থাকে, সে পরিবারে কখনো সুখ শান্তি আসে না, সব অসুখ লাগবেই লাগবে। আর যে পরিবার সবসময় আনন্দে থাকে, সবসময় উৎফুল্ল থাকে, সে পরিবারের থেকে রোগ তাড়াতাড়ি পালাতে চায়, বলো এটা আমার জায়গা না। তাহলে আনন্দে থাকতে হবে। আর আনন্দে থাকতে গেলে কি করতে হবে? সবার আগে জীবনকে আনন্দময় করতে গেলে একটা প্রক্রিয়াকে অনুসরণ করতে হবে। কি প্রক্রিয়া? আমি যদি দুধ দিয়ে বলি যে এটা থেকে ঘি বানাও, হবে? হবে না।
দুধকে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেলে তবেই তা ঘিতে রূপান্তরিত হবে। তাহলে জীবনকেও আনন্দমুখর করতে গেলে একটি রূপান্তর দরকার। সবার আগে যে কাজটা করা দরকার জীবনে, আমার জীবনে একজন কান্ডারি দরকার। এই কান্ডারি ছাড়া হবে না। কান্ডারি না থাকলে কিছুতেই কিছু হবে না। একটি ক্লাসরুম আছে, বই আছে, খাতা আছে, ছাত্র আছে, কিন্তু শিক্ষক নেই, চলবে? সেই স্কুলে কি পড়াশোনা হবে? শিক্ষকই নেই। তাহলে জীবনে চলতে গেলে এই একজন দরকার, যাকে ধরে থাকতে হবে, যার কাছ থেকে শেখা যায়। শুধু বইপত্র থাকলেই হবে না, জ্ঞানের কথাগুলো আমরা জানলেই হবে না। এই জীবন স্বামী বানিয়ে নিতে হবে, তাকে দীক্ষা নিতে হবে, তার এই সদ্গুরু শরণাপন্ন হতে হবে, সৎ নাম মনন করতে হবে। তবে আমি নির্ভর করি যদি তার উপরে, তবেই নির্ভয় হতে পারবো। আর নির্ভীক যে, সেই আনন্দমুখর। যার ভয় হৃদয়ে, সে ধর্মের মানুষ না, সে ভীতু, সে কাপুরুষ। মানুষ কাকে বলে? যার মান আছে আর হুঁশ আছে। মান মানে আমার অস্তিত্ব আছে, আমার বিদ্যমানতা আছে, আমি বেঁচে আছি, এই বোধ যার আছে। আর এই বেঁচে থাকাকে এবং ভালো থাকাটাকে কিভাবে অটুট রাখা যায়, এই সম্বন্ধে যার জ্ঞান আছে, চেতনা, তাকেই বলে। কিসে আমি ভালো থাকি, কিসে আমি মন্দ থাকি, এই বোধ যার আছে, এই নির্ধারণ করার ক্ষমতা যার আছে, তার হুঁশ আছে বা চেতনা আছে। তাহলে আমার থাকা এবং আমার থাকাটাকে কি করে সুন্দর রাখা যায়, কি করে ভালো রাখা যায়, এই বোধ আলা যারা, তারাই মানুষ। দু পা হবে, পেট বুক থাকবে, দু হাত হবে, মাথা হবে, তাহলেই যে মানুষ হয় তার কোনো মানে নেই। এটা মানুষের আকৃতিতে অমানুষও হতে পারে, কিন্তু মানুষ যদি হয় তার এই বোধ থাকতেই হবে যে আমার কিসে ভালো, আমার কিসে মন্দ, এই বোধ থাকতে হবে। তাই বলি সদ্গুরু শরণাপন্ন হতে হবে, সৎ নাম মনন করতে হবে। সদ্গুরু শরণাপন্ন না হলে কোনোদিনও বাঁচার উপায় নেই। একটি গরু সবাইকে নিয়ে চলে গেছে, তার মালিক রয়ে গেছে জঙ্গলের ধারে বিস্তৃত হয়ে, তন্ময় হয়ে ঘাস খেতে খেতে। রাতের আধারে বাঘ বেরিয়েছে, ওটাকে করলো তারা। গরু পালাতে গিয়ে পড়লো এক কাদার ফাঁদে আটকে, বাঘও তাকে ধরতে গিয়ে পড়লো ওই কাদার ফাঁকে। দুটোই করে হ্যাঁচে ফেঁচে, গরু করে হ্যাঁচে ফেঁচে পালানোর জন্য, বাঘ করে হ্যাঁচে ফেঁচে রোগে খাবে বলে। এমন অবস্থায় হঠাৎ গরুকে বাঘ বলছে, অনেক দৌড় করিয়েছি, কাদা শুকাক, উঠে আগে তোকে খাবো। তখন গরুটি হাসতে শুরু করলো, বলে আমার কান খাড়া আছে, ক্যানেস্টারের আওয়াজ পাচ্ছি, কাঁসরের আওয়াজ পাচ্ছি, ঘন্টা পাচ্ছি আওয়াজ। আমি বাড়ি ফিরিনি বলে আমার মালিক আমাকে খুঁজতে বেরিয়েছে, লোক লস্কর নিয়ে আসছে, সরকি বল্লম লাঠি নিয়ে আসছে, তারা আমাকে তো উদ্ধার করে দিয়ে যাবে। আমার তো মালিক আছে, তোর কে আছে জীবনে যে তোকে উদ্ধার করবে? এই জন্যেই জীবনে একজন দরকার, এই জন্যেই জীবনে একটা কান্ডারি দরকার, পরিবর্তন করার জন্য নিজের জীবনটাকে। যা আছি তার থেকে আনন্দ মুখর করতে চাই। দুধ ছিলাম, ঘি হতে চাই, তাহলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে জীবনটাকেও আনন্দ মুখর করতে গেলে এই প্রক্রিয়াটা সবার আগে দরকার। এই প্রক্রিয়া ছাড়া হবে না, এই প্রক্রিয়া ছাড়া হতে পারে না। তারপরে কি করতে হবে? এই যে আমি গুরু রূপে ধরলাম যাকে, আমি সামাজিক ভাবে যেরকম আচরণ পেয়ে যাই, আমি সেরকম করেই প্রত্যার্পণ করি তাকে। ভালো পেলে বলি হ্যাঁ হ্যাঁ ভালো আছি, মন্দ পেলে রেড়ে করে তেড়ে যাই। আমরা এটাই শিখে এসছি। ইট মারলো, পাটকেল ছোট, বাড়িতে আগুন লাগো, আগুন দিয়ে আগুন নেবা। একজন অন্যায্য আচরণ করলো, আমিও আগুন লাগিয়ে আমিও অন্যায্য করে দিলাম তার সাথে। আগুন নিববে? নিববে না। আগুন যদি লেগে যায় বাড়িতে, তাহলে তাকে নেভাতে গেলে আগুনের বিপরীত কিছু করতে হবে। তাহলে এই যে অন্যায্য আচরণগুলো পেলাম, এই আচরণে আমার গুরু কেমন করতেন? কারণ আমি আগেই বলেছি, আমরা মানুষ, আমাদের ভালো মন্দ নির্ধারণের ক্ষমতা আছে। তার মানে আমার মন আছে, আর মন আছে বলেই আমি বুঝতে চেষ্টা করি আমি যাকে গুরু রূপে ধরলাম তুমি কেমন। এই যে অন্যায্য পরিস্থিতি পেলাম, এই যে অন্যায্য আচরণটা পেলাম, এই যে অন্যায্য একটা পরিস্থিতির সম্মুখীন হলাম, এই ক্ষেত্রে তুমি কি করতে প্রভু, এইটা ভাবলাম, আর সেই আচরণটা করার চেষ্টা করলাম। এই ভাবা আর ভাবা অনুযায়ী সেই আচরণটা করার চেষ্টা। এই যে আচরণটা করার চেষ্টা করলাম আর ভাবলাম, এটাকেই বলে ঠাকুরত্ব।
আমার ঠাকুর কেমন সেই বোধ আমার যদি থাকে আর সেই রকম করে আচরণ করতে সচেষ্ট হই, তবেই আমার ঠাকুরত্ব জাগলো। আর ঠাকুর বলছেন ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর না, কেন্দ্রেও না। আমি যতই ধরে থাকি, আমি যতই যাই করি, ঠাকুর বলে কেউ নেই। কেননা আমি তোমার মতন হব বলেই তোমাকে ধরেছি। অজ্ঞানতা কি? দেবালয়ে তাকে খুঁজবে। অজ্ঞানতা কি? মূর্তির মধ্যে তাকে খুঁজবে। অজ্ঞানতা কি? মানুষের মধ্যে তাকে খুঁজবে। আর জ্ঞান কি? বলে তুমি আমার মধ্যে আছো প্রভু। কি করে তোমার মধ্যে থাকে? কি করে আমি তোমার মধ্যে থাকি? এইভাবে থাকে। যেরকম করে মন্থন করলে ননির উত্থান হয়, সেরকম আচরণ দ্বারা আমি তোমাকে প্রকাশ করবো। এই আচরণ দ্বারা প্রকাশ করতে করতে একদিন মানুষ বলবে যে তুমি ঠাকুরের মানুষ। আর যে বুঝতে পারে না সে জিজ্ঞেস করবে যে তোমার ঠাকুর কেমন। তখন বললে আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন, আমার চলা বলা দেখে বোঝো আমার ঠাকুর কেমন। আমি তো মুখে বলতে যাব না আমার ঠাকুর কেমন, আমার ঠাকুর এরকম। এই যে এই প্রক্রিয়াগুলোকেই বলা হয় যজন। ঈশ্বরকে জিজ্ঞেস করছে ঈশ্বর তুমি থাকো কোথায়? আমরা কি জানি? সৎসঙ্গে স্বর্গবাস। তাহলে ঈশ্বর সঙ্গে স্বর্গবাস বটে, ঈশ্বরের সাথে থাকাটাই স্বর্গবাস। কারণ তার থেকে তো বড় সৎ কেউ হয় না। তিনি তো সৎ, তার থেকে তো সততা, সবকিছু তার থেকেই। তাহলে ঈশ্বরের সাথে থাকাটাই সৎসঙ্গে স্বর্গবাসের তুল্য। তো ঈশ্বরকে জিজ্ঞেস করছে ঈশ্বর তুমি থাকো কোথায়? বলে না হং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে। আমি বৈকুণ্ঠে থাকি না। তুমি বৈকুণ্ঠে থাকো না, তাহলে কোথায় থাকো? যোগিদাং হৃদয়ানং নচা, মানে আমি যোগীদের হৃদয়ে থাকি না। হ্যাঁ, তুমি বৈকুণ্ঠে থাকো না, যোগীদের হৃদয়ে থাকো না, তাহলে থাকো কোথায়? বলে আমার ভক্তরা যেখানে আমার গুণ কীর্তন করে, আমার নাম গান করে, যেখানে আমার গুণগান গায়, সেখানে আমি বিরাজ করি। খালি এই যে ভালো ভালো হব আমি, তা করলে হবে না। তাকে নিয়ে আসতে গেলে তার গুণ কীর্তনও করতে হবে। এই যে তার কথা সবসময় বলতে থাকি পরিবেশের মধ্যে, এটাকেই বলা হয় যাজন। আমি যতবার যাজন করি তিনি এসে উপস্থিত হন আমার পাশে। ঈশ্বর তাই বলছেন যে যেখানে তার গুণ কীর্তন হয় সেখানে আমি চলে আসি। আর আমরা কি করি? কোন মন্দিরে গিয়ে ঠাকুরের ছবির সামনে মাথা ঢুকে ঢুকে চেষ্টা করি যে তাকে জাগাতে। মোটেই জাগে না। তিনি থাকেন আমার, আমি যখন তার কথা প্রকাশ করি, তার গুণ কীর্তন করি, তার নন্দনা করি, তার ভজনা করি, তখন তিনি প্রকাশিত হন, আমার সাথে থাকেন তিনি। তাই ঈশ্বরের বলা যে আচরণগুলো আমি করার চেষ্টা করি আর তার কথা প্রকাশ করি। এই যে প্রকাশ করি তখন কি হয়? সমাজে কিছু বন্ধু তৈরি হয়ে যায় আমার। এই যে তার কথা প্রকাশ করছি, তাদেরকেও আনন্দ দিচ্ছি। এই আনন্দ বিভোর হতে হতে তারাও আমার সাথে বন্ধুত্ব বা সখ্যতা করে নেয়। এই বন্ধুত্বে কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ সম্বন্ধ নেই, স্বার্থ গন্ধ নেই এই সম্পর্কগুলোতে। এইগুলো সব নিঃস্বার্থ, নিষ্কাম। এতে কোনো কাম গন্ধ নাই। এইসব সম্পর্কগুলো হয় নিষ্কাম। আর আমি যেটা আমার বাবা মা ভাই বোন জগাই মাথায় এর জন্য প্রার্থনা জানাই ঈশ্বরের কাছে, সেগুলো হচ্ছে সব সকাম। আমার বউটা ঠিক করে দাও, আমার ছেলেকে ঠিক করে দাও, আমার মাকে ঠিক করে দাও, আমার ছেলের চাকরি করে দাও, আমার মেয়ের বিয়ে ঠিক করে দাও। এই যে প্রার্থনাগুলো, এগুলো হচ্ছে সকাম প্রার্থনা। ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন না? এক কল্পতরুর ছায়ায় এক পথিক বসেছিল। সেই পথিক ভাবছে বসলাম তো বটে, পেটে তো খুব খিদে, যদি একটু খাওয়ার পেতাম ভালো হতো। কল্পতরু তো সাত করে খাওয়ার এসে, সেই কল্পতরু ছায়া খেয়ে দিয়ে ভাবছে একটা বিছানা হলে তো ভালোই হতো। বিছানাও সাইন করে চলে, এবার পেটও ভরা, বিছানাও এসে গেছে। সে শুয়ে তখন ভাবছে যা চাইছি তাই তো এসে যাচ্ছে। এই গাছে আবার ভূত টুত নেই তো, আমার ঘাটটা মটকাবে না তো? অমনি ভূত নেমে এলো। কল্পতরু তো এসে ভূত এসে ঘাড় মটকে দিল। আমি যা বলবো তাই যদি ভগবান শুনবেন তাহলে আমার দশা এই হবে। তাই ভগবান বলেছেন তোমার সকাম প্রার্থনা আমি নেব না, একদম নেবেন না। আমি তোমার নিষ্কাম প্রার্থনা নেব। নিষ্কাম প্রার্থনা কি? ওই যে বললাম, আমি তোমার কথা যখন বলি তখন পরিবেশে বান্ধব তৈরি হয়। এই বন্ধুগুলো তখন আমার জন্য যখন প্রার্থনা জানাবে, সেটাই হচ্ছে নিষ্কাম প্রার্থনা। আমি যদি ওই দাদার জন্য প্রার্থনা জানাই, সেটা নিষ্কাম প্রার্থনা।
আমি যদি ওই বোনের জন্য প্রার্থনা জানাই, নিষ্কাম প্রার্থনা। ওই মায়ের জন্য প্রার্থনা জানাই, নিষ্কাম প্রার্থনা। ওই ভাইয়ের জন্য প্রার্থনা জানাই, সেটা নিষ্কাম প্রার্থনা। কেন? স্বার্থযুক্ত নই, সেখানে কোনো স্বার্থ নেই। আমি তখন লাঙল দেব, বীজ বপন করব, আর এই নিষ্কাম প্রার্থনা করার যে বন্ধুগুলো জোগাড় করেছি সমাজে, ঠাকুরের কথা পরিবেশন করতে করতে, প্রিয়ের কথা বলতে বলতে, সেই তাদের প্রার্থনায় তখন আমার ক্ষেতে বৃষ্টি পড়বে, তখন আমি ফসল পাবো। এইভাবে আমি পেতে পারি। এইভাবেই আমার কথা ঈশ্বর শুনবেন। ঈশ্বরের এত শক্তি নেই যে তিনি আমি কিছু করব না তিনি করিয়ে দেবেন, হবে না। প্রায় আমাদের বলে যে দীক্ষা নিয়ে তো কিছু হচ্ছে না। কত লোক আছে বলে যে দীক্ষা নিয়েছি কিছু হয়নি। আরে পাখা নিয়ে ধরে বসে থাকবে, হাওয়া খাবে? কেউ খায় না। কোন বেটা খায়? পাখা ধরে বসে থাকলে হাওয়া, হাত সঞ্চালন করতে হয়। তাহলে দীক্ষা নিয়ে এই কর্মগুলোকে করতে হবে, তবে পাওয়া যাবে। আমি কি কুয়োর জল একবারে পাই? নুড়ি বাড়ি কাকর থেকে তারপরে সরিয়ে কুয়োর জল পাই। তাহলে ঈশ্বরকে পেতে গেলেও এইভাবেই পেতে হবে। এই উপায়। ঈশ্বরকে কথা শোনাতে গেলে এইভাবেই করতে হবে। ঈশ্বর যদি এতই শক্তিমান হবেন, তাহলে তার বউকে উঠিয়ে রাবণ নিয়ে যাবে কেন? তিনি যদি এতই শক্তিমান হবেন, তিনি নিজেকে আশীর্বাদ করলেন না কেন যে সেতু বন্ধন হয়ে যাও? ঈশ্বর যদি এতই শক্তিমান হবেন, তাহলে বললেন না কেন রাবণ তুমি মরে যাও? সেই তো তাকে সেতু বন্ধন করতে হলো। লোক লস্কর নিয়ে এইটা ফেলছে, পাথর ফেলছে, গাছ ফেলছে, সেতু বন্ধন করতে হলো। সেই তো গিয়ে তোর ধনুক দিয়ে দুবার যুদ্ধ করতে হলো, তারপরে রাবণ মরল। কই, রাবণ তো এমনি মরল না। তাহলে ঈশ্বরের ক্ষমতা নেই। ঈশ্বরকে তাহলে এই জগতে এলে কর্মও করতে হয়। তাহলে ঈশ্বরকে যদি কর্ম করতে হয়, আর আমি ঈশ্বরের বাচ্চা, তো আমি কর্ম ছাড়া কি করে হই? আমরা তো মানুষ, আমরা ভেবে নিই যে এরকম করে প্রার্থনা করবো, সত্যি সাথে পূরণ হবে, কাঁচকলা হবে। একদম বলে দিলাম, কিচ্ছু হবে না। প্রার্থনা পূরণ হলে আমি যেই পদ্ধতি বললাম এইভাবে হবে। কর্ম করেন আর নিঃস্বার্থ প্রার্থনা করার লোক জোগাড় করুন, সমাজে প্রার্থনা পূরণ হবে। আর একটা উপায় আছে, আরেকটা উপায়, একদম তাকে সমর্পণ করে। আমাদের উত্তরবঙ্গে একটি বাজার আছে। সেই বাজারে প্রচুর দোকানদার, দোকানদারের মধ্যে একটি দোকানে লাগলো আগুন। সেই আগুন ছড়িয়ে গেল পুরো বাজারে। 150-200 দোকান আগুনে দাও দাও করে জ্বলছে। তার মধ্যে একটি গুরু ভাই, তার দোকানে ঠাকুরের ছবি আছে। সবাই বলছে দমকল আসছে, তুমি দোকান ছেড়ে বেরো। বলছে দোকান যায় যাক, টাকা নষ্ট হবে, যায় যাক। আমি ঠাকুরকে আগে বের করবো, তারপরে অন্য কিছু। এই যে সে ছেড়ে দিল, আমার সব যায় যাক, কিন্তু আমার ঠাকুরকে আমি নিয়ে আগে বের করবো, তারপর অন্য কিছু। দমকল আমার দোকান দিয়ে বেরোতে দেব না। আমার দোকানের এখানে দমকল আসবে না। আমি আগে ঠাকুর বের করবো, তারপর সব হবে। সে করলো কি, সে ওখানে গিয়ে তার ঠাকুরের ছবিটাকে বের করলো। এই ঠাকুরকে বুকে নিয়ে ওই আগুনের মধ্যে থেকে বেরিয়ে গেল। হলো কি, পুরো বাজার ভস্মীভূত হয়ে গেল, একমাত্র তার দোকান অক্ষত হয়ে গেল। এইভাবে যদি সমর্পণ কেউ করতে পারে ঈশ্বরকে, যে আমি আর চিন্তা করি না, আমি আর আমাকে নিয়ে ভাবি না, আমি তোমাকে নিয়ে ভাবি, তখন তিনি রক্ষা করেন। আমি তোমাকে প্রার্থনাও জানাবো, আবার আমি ভাববো ইস কি হলো রে, ইস কি হলো রে, তাহলে হবে না। তখন ওই কর্ম করো আর নিষ্কাম প্রার্থনা করার লোক জোগাড় করো। আর তুমি যদি ভাবনা ছেড়ে দাও, সব তার হাতে সমর্পণ করে দাও, যেরকম দ্রৌপদী করেছিল। স্বয়ংবর সবাই তার বস্ত্র হরণ যখন হচ্ছে, তখন প্রথমে তো দ্রৌপদী 2 হাতে ধরেছে, কাপড় খুলে যাবে, তখন দেখছি কেউ বাঁচানোর জন্য আসছে না, তখন 1 হাতে কাপড় ধরে তখন বলছে মধুসূদন রক্ষা করো, মধুসূদন রক্ষা করো। মধুসূদন কি হলো, তুই বোকা, তুই তাহলে কাপড় ধরেছিস, তুই আমার প্রার্থনাও জানাবি, আবার কাপড়ও ধরবি, চলবে না। যখন কাপড় খুলে খুলে যায়, তখন শেষে ছেড়ে দিল হাত, বললো মধুসূদন রক্ষা করে। তখন কাপড় আসা শুরু করলো, আর সে কাপড় কেউ খুলতে পারল না। এইভাবে যদি কেউ সমর্পণ করতে পারে, তবেই ঈশ্বর শুনবেন। আর নচেত আমরা তো ধান্দাবাজ, মনটা বড় চঞ্চল। আমি প্রার্থনা করব, চিন্তাও করব, আবার নিজেও কিছু কিছু কাজ করব, পূরণ হবে না। হয় কাজ করো, নিষ্কাম প্রার্থনা জোগাড় করো, নাহলে সম্পূর্ণ সমর্পণ করে দাও। এবার পারিবারিক জীবন, আমরা সবাই পরিবারে থাকি,
নিজেদের ঘর সংসার নিয়ে থাকি। ছেলেটাকে শিখিয়েছিলাম বাবা মিথ্যে কথা বলতে নেই। পাওনাদার এসছে, বলে দিয়েছি বল বাবা বাড়িতে নেই। মা সংসারে ছিল, বললো যে বাবা গুরুজন, অবাধ্য হয়েও না। সেই মাকে দেখছে রাতের বেলায় তুমুল ঝগড়া করছে বাপের সাথে। ছেলে ভাবলো ওরে বাবা, তার মানে তো ভালো কথাগুলো শুনতে হয় আর মন্দ কথাগুলো করতে হয়। তখন আমি ছেলেটাকে ভালো স্কুলে দিলাম। প্রথমে গালাগাল শিখে এলো, অসভ্য আচরণ শিখে গেল, আর একটু বড় হলে নেশা শিখে এলো। বানাতে চেয়েছিলাম মৌমাছি, হয়ে গেছে গুয়ে মাছি। কেননা সে তো আমারই পরিবার থেকে তৈরি হয়েছে, আমার পরিবারের এই যে চলা বলার ত্রুটি থেকে হয়েছে। এক বাড়িতে থাকি, হৃদয়ে প্রকাশ করি না কেউ কাউকে, কেননা হৃদয়ে প্রকাশ করলেই তো আগুন লেগে যাচ্ছে। হাই 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 হাই। প্রেম নাই তো, সব আমি 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 আমি। আমার কি লাগবে, আমি কি চাইছি, আমার এই কাপড় লাগবে, আমার ওইটা লাগবে, আমার এইরকম করলে লাগবে, আমার ওইটা লাগবে, আমার সাথে এরকম করতে হবে, আমার এটা করতে, সবাই আমি আমি। তাহলে যেখানে এত স্বার্থ পূরণ, সেখানে কোথায় প্রেম? আমার বউ আমার জন্য কিচ্ছু করে দেবে না, তাও আমি ভালোবাসি। আমার বর আমার সোহাগ করবে না, তাও আমি ভালোবাসি। আমার মা আমাকে কোনো কিছু করে দেবে না, তাও আমি মাকে ভালোবাসি। আমার বাবা আমাকে কিছু দেবে না, তাও আমি ভালোবাসি। কোনো শর্ত নেই। এই নিঃশর্ত সম্পর্ক যতক্ষণ না তৈরি করতে পারছি, তাহলে কোথায় ভালোবাসা? অথচ বলি যে এক পরিবারের এক ছাদের তলায় আছি, সবাই সবাইকে ভালোবাসি, কাঁচকলা ভালোবাসি, ঢং করি। এক বাড়িতে থাকি আর অন্য কাউকে দেখলেই রে 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 করে খেঁচাতে আসে। কিন্তু সত্যিকারের প্রেম আছে কি? কোথায় প্রেম? স্বামী এসে তার মতন করে থাকে, স্ত্রী এসে তার মতন করে থাকে। বাড়িতে কেউ যদি নিজের হৃদয় খুললো, তাহলেই তুমুল বিতণ্ডা লেগে গেল। দূরের মানুষকে তো চিৎকার করে ডাকে মানুষ, চিৎকার করে এই এই করে। তাহলে কাছে দুটো মানুষ থেকে চিৎকার হয় যখন, তার মানে দুজন কাছের মানুষের হৃদয় দূরে হয়ে গেছে। যে পরিবারে এরকম করে হৃদয় দূরে থাকা মানুষগুলো থাকে, সেই পরিবারে সবসময় কলহ থাকে। সেই পরিবার কখনো শান্তিতে থাকে না, সে পরিবারে কখনো ভালো হয় না, হাজার করলেও হয় না। এই পরিবার কখনো এলোমেলো পরিবার। এই পরিবারকে যদি ঠিক না করা যায়, কিছুতেই কারোর ভালো হবে না। আমার কাছে এরকম একটি পরিবার এসেছিল, তারা বলেছিল এই কথা, আমি বলেছিলাম তাদের যে রাতের ভোজন সবাই একসাথে করো, আর হৃদয় খুলে সব কথা বলো, সমস্ত কথা হৃদয় উজাড় করে বলো, হৃদয় উজাড় করে বলো। তারপরে সবাই সবার সহযোগিতা করো, ভোরের প্রার্থনা সবাই একসাথে করো। মাসখানেক বাদে তারা এসে বললো খুব আনন্দে আছে দাদা, খুব আনন্দে আছে, আমরা সবাই এখন ভালো আছি, আর ভালো আছি। আমি বলি আপনারাও এটা চেষ্টা করতে পারেন, হতে পারে ভালো আছে, এর থেকেও ভালো থাকা যাবে, চেষ্টা তো করেন। আর কি করবেন? তার সাথে এইরকম অবস্থা যদি হয়, দেখবেন যে মা আজকে রান্না করতে গিয়ে যে হাতে ফসকা করেছে, মেয়ে এসে ওখানে তখন মলম লাগিয়ে দেবে। ছেলে বাপ কোমরে হাত গুলো ছিল, মালিশ করে দেবে। বাপ তখন ছেলেকে বলবে বাপরে নেশা করিস না, এলোমেলো হোস না, আমাকে দেখে বিভ্রান্ত হোস না, আমার বাড়ির মালিক আমি না, আমার ঠাকুর, ইনি আমার বাড়ির মালিক, এনাকে দেখে চল, এনার মতন হয়ে যাবে। এনার মতন যদি হস, তাহলে দেখবি যে জীবনে কত শান্তি, কত নিরাপদ। মেয়েকে তখন মা বলবে মারে তুই যখন ছোট ছিলিস, আমার ঘুমে চোখ ঢুলে আসতো, আমি ক্যাঁথা পাল্টাতাম, তখন মাঝ রাতে যখন চোখ জুড়িয়ে আসতো, চিৎকার করে কাঁদতিস, তখন বুকের দুধ খাওয়াতাম। আজ তুই যদি এলোমেলো করে চলিস, তাহলে আমার চিন্তা হয়, আমার বড় দুশ্চিন্তা হয়। হৃদয় খোলে, হৃদয় খুলবে এই পরিবার, তখন এই পরিবার মত মাথাতে এক হবে। আমরা হৃদয় খুলি পরিবারের বাইরের লোকের কাছে, পরিবারের বাইরের লোকের কাছে গিয়ে মন খুলে খুলে মন সন্তুষ্ট রাখার চেষ্টা করি। আরে মন তো সন্তুষ্ট হবে নিজের পরিবারে। তাই বলছিলাম, ওই যে একটা বালতির জলে যদি নুড়ি ফেলেন, স্পন্দন উঠবে। এই বালতির বদলে যদি আপনি সমুদ্রে ফেলেন, ওই স্পন্দন হারিয়ে যাবে। ওই যে ঠাকুরের আচরণগুলো আমরা আয়ত্ত করতে চেষ্টা করি আর প্রকাশ করতে চেষ্টা করি, তখন আমার মন বড় হবে। আর বৃহৎ জলে
ওই যে নুড়ির স্পন্দন যেরকম হারিয়ে গেছিল, সেরকম আমার বৃহৎ মনে এই সংসারের ছোট ছোট স্পন্দনগুলো আমাকে ধাক্কা দেবে না। তখন আমি অনেক প্রশান্তিতে থাকতে পারবো। যে মন সব অবস্থায় রাজি, সেই আনন্দে থাকতে পারবে। তাই মনকে বৃহৎ করার প্রক্রিয়া এই, ঠাকুরকে পাওয়ার যায় এই, এছাড়া অন্য কোনো উপায় নেই। কখনো বিশ্বাস করবেন না আকাশে বাতাসে কোথাও ঈশ্বর আছেন। ঈশ্বর আপনার চলার প্রকাশে আছে, তিনি পথ বলে দেবেন, পন্থা বলে দেবেন। কখনো বিশ্বাস করবেন না বাবাইদা বলে কেউ আছে, হাত ছুঁয়ে দিলে কিছু হয়ে যায়, কাঁচকলা হয়। যদি তাই হতো তাহলে আমার ছেলেটা ডাক্তার দেখাতে হতো না, আমার ছেলেগুলো ডাক্তার দেখাতে হতো। বাবাইদা ছুঁয়ে দিলে এই চমৎকার হয়ে যাবে, একদম কাঁচকলা। বিশ্বাস করবেন না, এগুলো সব বুঝু কি। যদি তাই হতো তাহলে আমি আমার ছেলেটার কলম ছুঁয়ে দিলে ওর পরীক্ষায় পড়া করতে হতো না, ওর নিজেই পাশ করে যেত, ওদের পড়তে হবে। তাহলে এইসব বুজরুগি গল্পের মধ্যে ফাঁদে পড়বেন না, এগুলো সব জাহান্নামের পথ। সত্য সত্যই জাহান্নামের পথ। এরকম আজগুবিতে আস্থা রাখতে যাবেন না, আজগুবিতে কখনো আস্থা রাখতে নেই। এটা ঈশ্বরের পথ না, এটা ঠাকুরের পথ না। আমার যদি এরকম কোনো ভগবান থাকতো যিনি আমি যা বলতাম তথাস্তু করে পূরণ করে দিত, আমি সবার আগে তাকে ছেড়ে পালিয়ে যেতাম, সত্যি পালিয়ে যেতাম। আমি পালাতাম না, কেননা আমার চলাটা তো তুমি বন্ধ করে দিচ্ছ, আর উল্টে তথাস্তু 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 করে আমার সব পূরণ করে দিচ্ছ। আর তুমি যেদিন দেহ রাখবে তখন আমি চলবো কি করে? যেটুকু হাঁটা শিখেছিলাম সেটুকু তো হাঁটা ভুলে যাব। একটি বাচ্চাকে যদি তার বাপ চিরকাল কোলে নিয়ে চলে, ছেলেটাকে যদি এখন 40 বছর বয়সে কোল থেকে প্রথম নামায়, তখন সে কি হাঁটতে পারবে? পারবে না। সেরকম ওই তথাস্তু ভগবানের কাছে গেলে আমারও দশা ওইরকম হবে। আমি ওই ভগবানকে ধরবো না, আমি ধরবো এরকম ভগবানকে যে কাদায় পড়লে বলবে যে এরকম করে ওঠ, জলে পড়লে বলবে যে এরকম করে সাঁতার কাট, তবে উঠতে পারবে, তবে বাঁচতে পারবে। আমার চলার কায়দা যিনি দেখে দেন তিনি আমাকে। আমার ঠাকুর কোনো জাদু জানেন না, আমার যেটি ঠাকুর তিনি কোনো জাদু জানেন না, কিন্তু তিনি আমার সাথে ওতপ্রোত ভাবে থেকে আমাকে অঢেল আনন্দ দেন। আমি সবসময় আনন্দে থাকতে চাই, আর আমি থাকিও তাই। আর এই ধর্মরাজ্য কোনো ভীতুদের জায়গা না, এটা বীরের জায়গা। হয় বীরের মতন বাঁচেন, ঈশ্বরকে এরকম ভাবে ভাবেন, আমি এরকম ভাবে ভাবি। আমার ঈশ্বর এরকম, আমার ঠাকুর এরকম। আমার ঠাকুর কোনো অলৌকিক পারেন না, কিচ্ছু পারেন না, কিন্তু তিনি আমার সাথে থেকে আমাকে অঢেল আনন্দ দেন। আমি এরকম করে ভাবি, আমার ঠাকুর বোধ বা চেতনা বলেন, যাই বলেন, এরকম। আমি কোনো বুজরুগিতে বিশ্বাস করি না, আমি কোনো আজগুবিতে আস্থা রাখি না। আমি এরকম মানুষ, আমি যেটা যা আমি আপনাদের সামনে তুললাম, আমার কথাগুলো আমি যুক্তিপূর্ণ ভাবে আমি প্রস্তুত করলাম। আপনাদের যদি মনে হয় এই কথার যুক্তি আছে তবে গ্রহণ করতে, যদি মনে হয় অযৌক্তিক একদম বাদ দেবেন। এগুলোতে কোনো বাধ্যবাধকতা নেই যে এগুলোকে পালন করতে হবে। তবে যদি মনে হয় যে এটাতে যুক্তি আছে, এটাতে কোনো সার আছে, তাহলে এইভাবে ভেবে দেখতে পারেন। আমি এবার উঠবো, যারা প্রণামী দিতে চান এখানে প্রণামীর থালা আছে, দাঁড়ান, আগেই হরবর করবেন না। এখানে অন্য কোনো কার্যক্রম আমি করবো না। আমি হাতে খড়ি মুখে ভাত কিছু করতে বেরোয়নি। আমি 3.5 মাস কারোর সাথে কোনো রকম সম্পর্ক নেই। আপনারা যারা এখানে প্রণামী দেবেন আগে শুনে রাখুন, হরবর করবেন না। এখানে প্রণামীর থালা রাখা আছে, যারা দেবেন ধীরে সুস্থে প্রণামী দেবেন, অন্যকে সহযোগিতা করবেন। আর কি করবেন, এখানে যারা ব্যবস্থাপক এই কার্যক্রমের জন্য যে সাহায্য করলেন, সেই সব কেন্দ্র মন্দিরে এই প্রণামীগুলো ঠাকুরের কাছে ব্যবহার করবেন। যদি কেউ আমার জন্য কিছু নিয়ে আসেন দ্বিতীয় উপহার, আমি তাকে বলছি নিজের পরিবেশের মধ্যে বিতরণ করে সেটাকে উপভোগ করুন। সবাই আনন্দে থাকবেন, সবাই ভালো থাকুন। জয় গুরু।